ওয়ার্ক অর্ডার অনুযায়ী নির্দিষ্ট জায়গায় রাস্তার কাজ না করে অন্য জায়গায় রাস্তার কাজ করার অভিযোগে প্রশাসন ও ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ক্ষোভ উগরে টায়ার জ্বালিয়ে বুধবার সকালে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের সোনাপুর গ্রামের একাংশ মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মশালদহ থেকে মহন্তপুর প্রায় 4 কিলোমিটার রাস্তা উন্নতিকরণের জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার থেকে 2,25,00,000 টাকা বরাদ্দ হয়েছে। অভিযোগ, সেই রাস্তাটি না করে মশালদহের বড় মোহনপুর থেকে চাচল 2 নম্বর ব্লকের শুক্রবারই পর্যন্ত রাস্তার কাজ শুরু করেছে, অথচ ওয়ার্ক অর্ডারে সেই রাস্তার নাম নেই। 6 মাস আগে রাস্তাটি সংস্কার করা হয়েছে, ঝা চকচকে পিচের চাদর তুলে ফেলে কাজ শুরু করেছে। বড় ধরনের দুর্নীতি করতে এই রাস্তার কাজ করছেন ইঞ্জিনিয়ার। সোনাপুর গ্রামের বাসিন্দা আবু হেনা মুস্তাফা, হুমায়ুন কবির ও মনসুর রহমান বলেন, ওয়ার্ক অর্ডারে গুরুত্বপূর্ণ রাস্তাটি থাকা সত্ত্বেও সেটি করছে না। ওয়ার্ক অর্ডারে নেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে ভালো রাস্তা ভেঙে কাজ শুরু করেছে। এই রাস্তা দিয়ে প্রায় 30টি গ্রামের মানুষ যাতায়াত করে। মশালদহ হাসপাতাল, বাজার, রেল স্টেশন, স্কুল, কলেজ ও পুলিশ ফাঁড়ি সহ বিভিন্ন সরকারি অফিসে যাওয়া হয়। বর্ষার সময় কাদা হয়ে যায়, গ্রামে অ্যাম্বুলেন্স ও দমকল ঢুকতে পারে না। ইঞ্জিনিয়ার এসে কয়েকবার রাস্তাটি মাপজোক করে গিয়েছে। আমাদের যে রাস্তাটা স্যাংশন হয়েছে, দীর্ঘদিনের আমাদের দাবি ছিল, সেই বহু মানে আগে থেকে আমাদের দাবি ছিল এই রাস্তা। সেই রাস্তা যাই হোক, আমরা দাবি মোতাবেক আমাদের রাস্তাটা কিন্তু স্যাংশন হয়েছে। সেটা মশালদহ হইতে মহন্তপুর ভায়া উদয়পুর, তার মধ্যে সোনাপুরও পড়ে, প্রায় 4 কিলোমিটারের মতো। মানে 4 কিলোমিটারে প্রায় 300 মিটার মতন কম, 4 কিলোমিটার রাস্তা। এটা কোন দপ্তরের রাস্তা? এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। এর বরাদ্দ জানতে পেরেছেন কত বরাদ্দ? হ্যাঁ, এর বরাদ্দ আনুমানিক প্রায় 2,27,00,000 টাকা, 2,26,00,000 সামথিং, মানে 27 লক্ষ টাকা মতো। তাহলে সেই রাস্তাটা কি আপনাদের হচ্ছে না? এই রাস্তার ওয়ার্ক অর্ডার বেরিয়ে গেছে। এই ওয়ার্ক অর্ডার বেরিয়ে যাওয়ার পরে আমরা অনেক আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলাম যে আমাদের দীর্ঘদিনের হয়তো রাস্তাটা, আমাদের দাবি হয়তো পূরণ হতে চলেছে। কিন্তু এই ইদানিং আমরা জানতে পারলাম যে আমাদের এই রাস্তা এখানে না হয়ে অন্য জায়গায় রাস্তা হচ্ছে। কোন জায়গাতে হচ্ছে? সেটা চাঁচল চাঁচল না, চাঁচল থানার আন্ডারেও কিছু অংশ পড়ছে, কিছু মশালদহ হরিশ্চন্দ্রপুর আন্ডারেও কিছু অংশ। কিন্তু রাস্তাটা তো আপনাদের মানে মশালদহ মৌজার রাস্তা। এটা মশালদহ মৌজার রাস্তা এবং হরিশ্চন্দ্রপুর 2 এর রাস্তা এটা। তাহলে সেই রাস্তা অন্য জায়গায় অন্যত্র হচ্ছে কেন? অন্য জায়গায় যে কেন যে চলে যাচ্ছে, এর পিছনে যে কি চক্রান্ত আছে সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি। যে এর পিছনে কে মানে চক্রান্তটা করছে। চক্রান্ত করে আবার আমাদের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের রাস্তা, মশালদহ পার্টিকুলার মশালদহ রাস্তা দেখছি আবার কিছু অংশ চলে যাচ্ছে এই মালতীপুর বিধানসভায়, কিছু আবার হরিশ্চন্দ্রপুরে কিছু থাকছে। আমাদের যেখানে রাস্তাটা হওয়ার কথা সেখান থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে সেই রাস্তাটা শুরু হয়েছে, আমরা মানে জানতে পারলাম পরে। যেই রাস্তাটা হচ্ছে ওই রাস্তাটা কি পাকা রাস্তা? সেই রাস্তাটা, এই রাস্তা আমাদের বহুদিনকার আশা আকাঙ্ক্ষা। আমরা 2010 সালে ডিপিআর করেছিলাম, 2013 সালে ডিপিআর করেছিলাম। আমাদের ওই ডিপিআর বলে রাস্তাও বেরিয়ে এসছে। হ্যাঁ, মশালদহ ভায়া মহন্তপুর ভায়া উদয়পুর সোনাপুর হয়ে রাস্তাটা, এই রাস্তাটা বেহাল অবস্থা দেখুন। কত মিটার রাস্তা? কত মিটার এই রাস্তা? রাস্তা প্রায় 4.5 কিলোমিটার, 4.5 কিলো রাস্তা। আমরা ইঞ্জিনিয়ারকে এনেছিলাম, এনে রাস্তাটা মাপিয়েছিলাম, এই রিসেন্ট 10 দিন হলো দিয়ে মাপিয়েছিলাম, মেপেও একজিপ মিলে যাচ্ছে। তারপরে এই রাস্তাটা কার ইশারায়, কার এই হেলনে রাস্তাটা চলে যাচ্ছে মোহনপুরে রাস্তা যাচ্ছে। রাস্তা কি কাজ শুরু হয়ে গেছে অন্য জায়গায়? কাজ ওখানে অলরেডি করছে, ভালো পিচ রাস্তা ভেঙে রাস্তাটাকে পিচ করে করে দিচ্ছে। মানে ভালো রাস্তা ভেঙে রাস্তা হচ্ছে, ভালো রাস্তা ভেঙে রাস্তা করছে। আর যেই জায়গায় রাস্তা হওয়ার কথা আপনাদের, রাস্তা বেহাল অবস্থা, একটা বৃষ্টি হলে এখানকার মানুষ চলতে পারে না। আমাদের কোনো স্বার্থ নেই, জনসাধারণের স্বার্থে 5টা গ্রামের মানুষ বঞ্চিত। এটা এখান দিয়ে স্কুল, প্রাইমারি স্কুল আছে, এমএসসি স্কুল আছে, হসপিটাল আছে, এখান দিয়ে স্টেশন যায়। তারপরে এত গুরুত্বপূর্ণ রাস্তা, ধানগাড়ার লোকও এখান দিয়ে যাওয়া আসা করে, তারও এত গুরুত্বপূর্ণ রাস্তা সত্ত্বেও এই রাস্তাকে বঞ্চিত করে দিয়ে। তো ওই রাস্তার কি ওয়ার্ক অর্ডার বেরিয়েছে? এই রাস্তার ওয়ার্ক অর্ডার বেরিয়েছে আমাদের নামে। কত টাকা রাস্তা এটা? কত টাকা বরাদ্দ হয়েছে? 2,27,00,000 টাকা এই রাস্তায় বরাদ্দ হয়েছে। কার আমলে সেই রাস্তাটা ধরা হয়েছিল? রাস্তাটা ধরা ছিল নিরঞ্জন দাস মুন্সির আমলে 2010 সালে করেছিল। আনসুর আমাদের এক্স জেলা পরিষদ আগের টার্মে, উনিও থেকে ডিপিআর করিয়েছিলেন। এটা কোন দপ্তরের রাস্তা? এটা হচ্ছে প্রধানমন্ত্রীর রাস্তা, পিএমজি সড়ক যোজনা রাস্তা, দিল্লি সরকারের টাকা। তারপরে আমরা আগে তো জানতাম না, পরে জানলাম যে আমাদের আগে জানতাম যে কন্ট্রাক্টটা হয়ে গেছে, রাস্তাটা স্যাংশন হয়েছে এবং ইনকোয়ারি তো এসেছিল রাস্তাটা। ইনকোয়ারি হয়ে যাওয়ার পর শুনলাম টেন্ডার হয়েছে।
টেন্ডার হয়ে যাওয়ার পর রাস্তা হবে হবে বলছি, আবার দেখছি এই রাস্তা অন্য জায়গায় বোর্ড টেঙে কাজটা হচ্ছে। বোর্ড মানে রেলের বোর্ড কোন দিকে টাঙিয়েছে তারা? রেলের জায়গাতে একদম বোর্ডটা টাঙা আছে এবং রেলের জায়গাতে পাবলিক প্রশাসনে কাজ করতে পারে রেল ছাড়া। সেইখান থেকে রাস্তাটা মোহনপুর হয়ে একদম শুক্রবারই, যেটা আপনার চাঁচল থানা পড়ে এবং মালতীপুর বিধানসভা, সেই রাস্তাও চলে যাচ্ছে আমাদের হোস্টেল। তাহলে কাজ হচ্ছে এক জায়গায়, বোর্ড টাঙিয়েছে এক জায়গায়, তাহলে মানুষের চোখে ধুলো দিয়ে কাজ করার চেষ্টা নাকি? অন্ধকারে রেখে ধুলো দিয়ে কাজ করছে আমাদের। হ্যাঁ, এবং এই রাস্তায় বর্ষা করলে মানে আমরা চলতে পারি না, কাদা হয়, একটা ডেলিভারি পেশেন্ট নিয়ে যেতে পারি না। এই রাস্তাতে আপনার ধানগাড়া অঞ্চল, খেমপুর অঞ্চল এবং হসপিটাল যাতায়াত, এখানে মশলদা প্রাইমারি স্কুল আছে, এমএসকে স্কুল আছে, আপনার এটা স্কুলে শামসিও যাতায়াত হয় এই রাস্তা দিয়ে। হ্যাঁ, এবং একটু জল বৃষ্টি হলে এক হাঁটু কাদা হয়ে আমাদের যাতায়াত খুব অসুবিধা হয়ে যাবে। এলাকায় কি দমকল গাড়ি বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে বর্ষার সময়? না, বর্ষার সময় কোনো গাড়ি ঢুকতে পারে না। অনেক সময় তো এটাও শুনতে পাচ্ছি যে আপনাদের নাকি এলাকাতে এরকম সে বিও ভেঙে যাচ্ছে, বোরের গাড়ি ঢুকতে পারছে না হ্যাঁ, অনেক সময়। আমি তো বললাম যে ডেলিভারি পেশেন্টই এমন ব্যাপার, সেটাও অসুবিধা হয় আমাদের। একটা বাচ্চা জন্ম দেয় হসপিটালে, সেটা অসুবিধা হয় আমাদের। আপনার নাম? আমার নাম মনসুর রহমান। আপনার বাড়ি? বাড়ি সোনাপুর। আমার 65 বছর হয়ে গেল। এর আগে সেকশন হলো, লাভজব করলো, রাস্তাটা কাদা, স্কুল আছে, প্রাইমারি স্কুল, এমএসকে স্কুল, হসপিটাল, হাই স্কুল, স্টেশন, এই রাস্তাটা হচ্ছে না, অন্যদিকে হচ্ছে। কত বছর ধরে এরকম মানে বেহাল খারাপ রাস্তা দেখে আছে? প্রায় 20 বছর থেকে এই রাস্তা এই অবস্থা হয়ে আছে। এখন 100 মিটার রাস্তা কাদা হয়ে আছে, এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে না। তো এই রাস্তার নাকি ওয়ার্ক অর্ডারে বেরিয়েছে, কিন্তু শুনেছেন কি যে অন্য জায়গায় কাজটা হয়ে যাচ্ছে? বেরিয়ে গেছে, কিন্তু কাজ অন্যদিকে হচ্ছে, আমার এলাকায় হচ্ছে না। তো আপনাদের এই যে কাজ কিন্তু অন্য জায়গায় যাচ্ছে, যে কি মনে হচ্ছে এখানে কি কোনো দুর্নীতি করছে বা হচ্ছে? দুর্নীতি না হলে এই কাজটা হবে না কেন? ওখানে কেন গেল? তো এখন আপনারা কি চাইছেন? রাস্তাটা হোক। আপনার নাম? মোহাম্মদ নুরুল ইসলাম। আপনার বাড়ি? বাড়ি সোনাপুর। বলতে যে আমরা রাস্তা চলে গেল মোহনপুর, এখানে করতে হবে, আর না করলে আমরা ভোট বয়কট করে দেবো বেকার, এটা মনে করেছি। সব আমরা একতা হয়ে মোটামুটি 700-800 ভোট আছে, তো আমরা একতা হয়ে বয়কট করে দেবো। রাস্তা কোন জায়গাতে রাস্তা হওয়ার কথা ছিল? রাস্তা মশলা অঞ্চলে ছিল সোনাপুর থেকে হাসপাতাল। তো সেই রাস্তাটা কি হচ্ছে না? না, হচ্ছে না। তো রাস্তাটা গেল কোথায়? ওই মোহনপুর চলে গেল। আপনাদের এলাকার রাস্তা অন্য জায়গায় হচ্ছে? অন্য জায়গায় হচ্ছে। তাহলে এটা কি করে হচ্ছে? কোনো দুশ্মনী করা আছে, কেউ করছে, কেউ না। এখানে কি কোনো দুর্নীতি হচ্ছে কি রাস্তা নিয়ে? পুরো বিরোধের নীতি হয়েছে। তো আপনারা তো বিক্ষোভ করছেন, আপনাদের দাবি কি রাখবে মনে হচ্ছে? রাখবে না, তো না রাখলে ওকে থুবে না, তো বয়কট করে দেবো। তো আপনার নাম? পারব করবো। আপনার নাম কি? আমার নাম আইনাল আলী। আপনার বাড়ি? বাড়ি সোনাপুর। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর,
রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।